1971 সালের ৩ মার্চ রংপুরের স্টেশন এলাকায় ছাত্র জনতার মিছিলের গুলিতে নিহত হন ষষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। এ খবরে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শহীদ শঙ্কুকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের পাঠানো তথ্য ও চিত্রে আলী হায়দার রনির ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1971-এর মার্চে আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। ৩ মার্চ রংপুর শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়ে রূপ নেয় জনসমুদ্রে। রংপুরে এই আন্দোলনটি অনেকটা বেগবান হয়েছে যে ৩ মার্চ যে সর্বস্তরের মানুষের একটি মিছিল, স্বাধীনতার পক্ষে মিছিল রংপুর শহরে বেরিয়েছিল। যে মিছিলটিতে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ এই মিছিলটিতে অংশগ্রহণ করে। মিছিলটি স্টেশন এলাকায় পৌঁছলে অবাঙালি ব্যবসায়ী সফররাজ খান মিছিল লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই নিহত হন স্কুল ছাত্র শঙ্কু। তার নিহতের খবরে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। এই মিছিলটি যখন স্টেশন থেকে ফেরত আসে, তখন ফেরত আসবার পথে অবাঙালি সরফরাজ খানের বাড়ির কাছাকাছি যখন মিছিলটা আসে, সরফরাজ খান তার বাড়িতে আক্রমণ হবে এই আশঙ্কা থেকে মিছিলে গুলি করেন এবং সেই গুলিতে শঙ্কু সমাজদার শহীদ হন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্বাধীনতার ৫০ বছরেও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রজন্ম ৭১। যে মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে ৩রা মার্চ শহীদ শঙ্কু সমাজদার মিছিলের মধ্য দিয়ে তার জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে, কিন্তু এই শঙ্কু সমাজদার পরিবারটি এখনো নিঃস্ব জীর্ণ দশায় অবস্থায় রয়ে গেছে। শহীদ শঙ্কুর পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।